তবে আমি বালাগাল উলা বিকামালি বলি না। আমি এটা এই জন্য বলি না, দেখেন আপনি বলেন এটা আপনার ব্যাপার, আপনার কাছে এর কি অনুবাদ রয়েছে আমি জানি না। আমার কাছে এর একটা বাংলা অনুবাদ আছে যে বালাগাল উলা বিকামালিহি, যিনি সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন নিজের ক্ষমতায়, নিজের কামালিয়াতে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাবান কি আল্লাহ দিয়েছে তাই নাকি নিজে নিজে হয়েছে? এই জন্য আমি বালাগাল উলা বিকামালি বলি না। এখন এর যদি অন্য কোনো বাংলা অনুবাদ আপনার কাছে থাকে আপনি বলেন। তবে এখন পর্যন্ত বালাগাল উলা বিকামালিহি এর যে বঙ্গ অনুবাদ আমার কাছে পৌঁছেছে, এর যে বাংলা অনুবাদ আমার কাছে পৌঁছেছে, আমার মনে হয় যে এটা আমার বলা উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে তিনি রাসূল, আল্লাহর ফজল ও করমে তিনি নবী, আল্লাহর ফজল ও করমে তিনি মাকামে মাহমুদ পাবে, আল্লাহর ফজল ও করমে তিনি আমাদের রাসূল হয়েছেন, আল্লাহর ফজল ও করমে তিনি শাফাআত পাবেন। কার ফজল ও করমে? নিজের কোনো ক্ষমতায় নয়। কার ক্ষমতায়? কার ক্ষমতায়? আল্লাহর। এই জন্য আমি বলি না। আপনি যদি আরো সুন্দর কোনো বাক্য নিয়ে আসতে পারেন আমি ইনশাআল্লাহ বলে গজল গিয়ে শুনিয়ে দেবো আপনাদেরকে। রাগ করিয়েন না আমার উপর। অনেকে বলে না কেন, তো বলবো কিভাবে বলেন? আমি তো বুঝতেছি কথাটা বলা যাবে না। চেষ্টা তো করে যাচ্ছি বাংলাদেশের মাঠে নরম ভাষায় কথা বলার। তবে বিশ্বাস করেন প্রচুর জিদ জমে আছে, প্রচুর মনে কষ্ট আর খুব জমে আছে। মানুষজন কষ্ট করে ডেকে নিয়ে আসে, শুনতে চায়, নিজে যা পছন্দ করে তা। কথা তার বিরুদ্ধে চলে গেলে তার আর ভালো লাগে না, কথা তার মনে না ধরলে তার আর ভালো লাগে না। এই কথার দ্বারা যদি সে লজ্জিত হয়, তার অহংকার তাকে পেয়ে বসে। তো ওয়াজ করে আর মজা পাচ্ছি না। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য রহমত স্বরূপ এসেছেন। কি স্বরূপ এসেছেন? রাহমাতুল লিল আলামিন। ওনার উম্মত হয়ে আমরাও চেষ্টা করে যাব শত ক্ষোভ শত কষ্ট রেখে সুন্দরভাবে আপনাদেরকে বলার। আল্লাহ আমাদেরকে তার উপরে অবিচল অটল রাখার তৌফিক দান করুন। আমিন।